জন্য আমাদের পাবনা জেলার সাথে সব জেলার সংযোগ বিচ্ছিন্ন থাকবে। নির্যাতন করে একটা থানা হয়ে একটা জেলাকে যদি এভাবে নির্যাতন করে, তাহলে দেশের প্রশাসন, আমি সব প্রশাসনের কাছে আমি একটা আমার অনুরোধ রাখবো আমার সব শ্রমিক ভাইদের জন্য, যে তারা যেন অচিরেই একটা সিদ্ধান্ত নেয়, যেন এই জিম্মি থেকে আমরা বের হয়ে আসতে পারি, আমরা যেন সুষ্ঠুভাবে গাড়িগুলো চালাইতে পারি, সুষ্ঠুভাবে আমার শ্রমিক যেন সুষ্ঠুভাবে যাইতে পারে। ভোগান্তি যদি আমাদের দূর না করে, তাহলে অনির্দিষ্টকালের জন্য আমাদের পাবনা জেলার সাথে সব জেলার সংযোগ বিচ্ছিন্ন থাকবে। আমরা অনেকদিন ধরেই এই শাহজাদপুরে যাতায়াত নিয়ে অনেক ভোগান্তি, ঠিক আছে। মাঝে মাঝে আমাদের পর অত্যাচার নির্যাতন করতেছে তারা, বিনা কারণে মারধর, এবং ওদের স্টাফ আমাদের সাথে দুর্ব্যবহার করে। তো এর কারণে আমাদের আজ 2 দিন গাড়ি বন্ধ হয়ে রয়েছে। তা আমরা তো গরিব মানুষ, সবাই গরিব মানুষ, মানে কেউ খায় না খায় জীবন যাপন করতেছে। সকালে ঢাকা থেকে আসি, আমাকে রাইখেই চলে আসছে, আমি আসতে পারি নাই, কারণ সব বাস বন্ধ ছিল, যাত্রীর উপচে পড়া ভিড় ছিল, এই কারণে আমি আসতে পারিনি। পরে আমার গাড়ি ভেঙে ভেঙে আসতে হয়েছে। আমরা গাড়ি চালাই, আমরা শাহজাদপুর থেকে গাড়ি নিয়ে যদি যাই, যদি গ্যাদারিং হয়, আমাদের অনেক মারধর করে। আমরা চাই প্রশাসন এ নিয়ে একটা ব্যবস্থা করুক, যাতে আমাদের উপরে নির্যাতন না হয়, কারণ আমরা অনেক নির্যাতন হচ্ছে শাহজাদপুর নিয়ে। সরকারের কাছে ডিস্ট্রাকশন করতেছি, আমাদের সাথে এই শাহজাদপুর আমাদের নিয়ে অনেক নির্যাতন করতেছে, মালিক শ্রমিক 2 পক্ষ নিয়ে আমাদের কাছে নির্যাতন করতেছে। তো এটা আমরা চাচ্ছি, সরকারের কাছে আবেদন করতেছি আমাদের এই বিষয়টা যেন ক্লিয়ার করে উনি।